তার স্বাক্ষরের সাথে সাথে কিন্তু সেটা অনুমোদন হয়ে যায় না, তার স্বাক্ষরের পরেও কাজ থাকে। মন্ত্রী কিংবা উপদেষ্টা স্বাক্ষরের পর তিনি স্বাক্ষর করে মার্ক করে দেন। সচিবকে না জানিয়ে বা গোপন রেখে একটা প্রকল্প পাশ হয়ে গেলে ইটস ইম্পসিবল। একটা প্রকল্প তো আপনি মুখ দিয়ে বললেন হয়ে গেল, এরকম না। দুইজনের মারামারিতে, দুইজনের অন্তর্কোন্দলের কারণে বেচারা সচিবকে ওএসডি করা হয়েছে। যাই হোক, উনি বিএনপি পন্থী লোকই ছিলেন। পাবলিকলি অ্যান্ড আই এম চ্যালেঞ্জিং যে আপনি শেয়ার করেন যে কোন ফাইলে ইলিগালি সচিবকে অগোচরে রেখে উপদেষ্টা স্বাক্ষর করেছে। একটু আগে নিউজ দেখলাম, আপনারা হয়তো ক্যাপশন দেখে বুঝতেই পারছেন যে কি বিষয়ে কথা বলবো, যে সচিবের স্বাক্ষর ছাড়াই প্রকল্প পাশ করলেন আসিফ মাহমুদ। এটা বলেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মিস্টার শাহ আলম, সম্ভবত ওনার নাম। তো একটু ফাইলের প্রসেসটা বোঝা প্রয়োজন, যে মন্ত্রণালয় একটা ফাইল কিভাবে কোন প্রসেসে পাস হয়। প্রথমত আমি মিস্টার শাহ আলম যেটা বলেছেন সেটা উত্তরটা পরে আসছি। সাধারণত আপনারা হয়তো অনেকেই জানেন না, অনেকে জানেন যারা এই বিষয়গুলোর সাথে মন্ত্রণালয়ের সাথে কাজ করেন বা বিভিন্ন সরকারি অফিসের সাথে কাজ করেন, তারা জানেন যে প্রসেসগুলো কিভাবে হয়, কিন্তু বেশিরভাগ মানুষই জানেন না। ফলে একটু এনলাইটেন করা প্রয়োজন। প্রথমে একটা ফাইল সাধারণত আমার জায়গা থেকে, আমি যে জায়গায় ছিলাম উপদেষ্টার জায়গায়, এখন মন্ত্রীর জায়গায় আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব। তো সাধারণত একটা ফাইল হচ্ছে কিভাবে প্রসেস হয়, মানে কোনো একটা বিষয়ে সিদ্ধান্ত প্রয়োজন, সেটা প্রসেস হয় হচ্ছে সংশ্লিষ্ট শাখা থেকে। যেমন স্থানীয় সরকার মন্ত্রণালয়, সিটি কর্পোরেশন শাখা আছে, ওয়াসা শাখা আছে, সেই শাখার নিজস্ব একটা সেট আপ আছে। একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে সাধারণত একটা শাখা কাজ করে থাকে। তো প্রথমত সেই শাখার উপসচিব ফাইলটা ইনিশিয়েট করে। উপসচিব থেকেই ফাইলটা স্টার্ট হয় আর কি। তো তারপরে সেটা যুগ্ম সচিব দেখেন, যুগ্ম সচিব দেখার পর সেটা তার কাছে যদি মনে হয় যে ঠিক আছে এটা উপরে পাঠানো যায়, সব কিছু ঠিকঠাক মনে হয়, তাহলে তিনি এটা আবার তার সিনিয়র কর্মকর্তার কাছে পাঠান। তিনি স্বাক্ষর করে পাঠান, সেটা এডিশনাল সেক্রেটারির কাছে যায়। এডিশনাল সেক্রেটারি সেটা আবার নিজে দেখেন, সেটা পারফেক্ট থাকলে তিনি সেটা আবার সাইন করে সেটা সচিবের কাছে পাঠান। সচিব সেটা স্ক্রুটিনি করে সেটা উপদেষ্টা কিংবা মন্ত্রী যিনি দায়িত্বে আছেন তার কাছে পাঠিয়ে থাকেন। এবং তার স্বাক্ষরের পরে, তার স্বাক্ষরের সাথে সাথে কিন্তু সেটা অনুমোদন হয়ে যায় না, তার স্বাক্ষরের পরেও কাজ থাকে। মন্ত্রী কিংবা উপদেষ্টা স্বাক্ষরের পর তিনি স্বাক্ষর করে মার্ক করে দেন। যে তিনি চাইলে যে কাউকে মার্ক করতে পারেন, তিনি শাখাকেও মার্ক করতে পারেন, তিনি সরাসরি উপসচিবকেও মার্ক করতে পারেন, তিনি চাইলে সচিবকে মার্ক করতে পারেন, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, যে কাউকে মার্ক করতে পারেন। বাট আমার সবসময় প্র্যাকটিসটা ছিল যে আমি পুরো নর্মটা ফলো করতাম, আমি সবসময় সচিবকেই মার্ক করতাম। ফলে এটা আমার স্বাক্ষর পরে সচিবের কাছে যেত, সচিব সেটা আবার এবার নিচের দিকে, একটা হচ্ছে আপওয়ার্ড ফাইলের গতিবিধি, তারপর হচ্ছে ডাউনওয়ার্ড, এটা আবার নিচের দিকে যাবে। সচিবের পরে সচিব হয় সরাসরি উপসচিবকে দিয়ে দিবেন, অথবা অতিরিক্ত সচিব, তারপর যুগ্ম সচিব, তারপর উপসচিব, এভাবে ক্রোনোলজিক্যালি পাঠাবেন। তো সচিবের অনুপস্থিতি হইলেও সেখানে অতিরিক্ত সচিবের অবশ্যই স্বাক্ষর থাকার কথা। আচ্ছা ঠিক আছে, আপস্ট্রিমে কোনো ফাইল সচিবের স্বাক্ষর ছাড়া বা সচিবের টেবিল না হয়ে উপদেষ্টা কিংবা মন্ত্রী টেবিলে আসারই কথা না, আসাই সম্ভব না। এটা অনুমোদন দেওয়া তো অনেক দূরের আলাপ। আবার সচিবের সংশ্লিষ্টতা আরও অনেকগুলো জায়গা আছে, এক নাকি সচিবের উপস্থিতি থাকতে হয়। তারপর যেই কমিটি, এই যে প্রকল্প বিষয়ক যে কমিটি, প্রকল্প পাশ করার জন্য যে কমিটি ইটসেলফ রিপোর্ট করা হচ্ছে সচিবের কাছে, বা ওই কমিটির ক্ষেত্র বিশেষে সচিবই প্রধান থাকেন আর কি। তো সচিবের মানে জিনিসটা সাউন্ড লাইক যে সচিবকে না জানিয়ে বা গোপন রেখে একটা প্রকল্প পাশ হয়ে গেলে ইটস ইম্পসিবল। একটা প্রকল্প তো আপনি মুখ দিয়ে বললেন হয়ে গেল, এরকম না। একটা প্রকল্প ফিজিবিলিটি স্টাডি, টিপিএম করে ছোট থেকে ছোট প্রকল্প 1 থেকে 1.5 মাস 2 মাস সময় লাগে, যদি একেবারে লাকি হয় কেউ যে এই সময়ের মধ্যে নিতে পারে, আর না হলে সম্ভব না এটা নেয়া। তো সচিবের আমি একটু ক্ল্যারিটি চাইবো মিস্টার শাহ আলমের কাছে, যে তিনি যদি যথেষ্ট সৎসাহস রাখেন, আই বিলিভ যে তিনি ওই ফাইলটা প্লিজ কাইন্ডলি, যে এই ফাইলটা সচিবের ছাড়া, বিশেষ করে প্রকল্প, মানে যখন উনি প্রকল্প বলেন তখন তো আমি আরও অবাক হই। একটা ফাইল হতে পারে যে সচিব দেশে নাই, অতিরিক্ত সচিবের স্বাক্ষরের পরে আসলো, আমি এবার স্বাক্ষর করলাম, অতিরিক্ত সচিবের মাধ্যমে চলে গেল, হুইচ ইজ অলসো লিগাল। মানে কোনো কিছু যদি মনে হয় যে এটা আরেকটা ক্লজ আছে,
যে কোনো কিছু যদি মনে হয় যে গুরুত্বপূর্ণ, জনগুরুত্বপূর্ণ কোনো একটা বিষয়, এখন সচিব উপস্থিত নাই, সচিব দেশের বাইরে, বা সচিব ছুটিতে আছে একদিনের, বা সচিব তার বাড়িতে গেছে, তার মা অসুস্থ বা সামথিং হইতেই পারে, তো এই একদিন বা দুদিনের জন্য কাউকে অতিরিক্ত সচিবের দায়িত্ব দেওয়া হয় নাই, কারণ একদিন দুদিন ফাইল ক্যান ওয়েট। তো যদি এরকম হয় তাহলে কি, তাহলে উপদেষ্টা ডিরেক্টলি যুগ্ম সচিব কিংবা অতিরিক্ত সচিব যিনি আছেন তার স্বাক্ষরের পরে উপদেষ্টা কিংবা মন্ত্রী স্বাক্ষর দিয়ে ফাইলটা রান করতে পারেন। এটা লিগেল, এটা ইলিগেল কিছু না, এটা টোটালি লিগেল। হ্যাঁ, এটা আমার মনে হয় শাহ আলম ভাই যদি এটা জানতেন তাহলে হয়তো উনি মানে আই থিঙ্ক ওনার আর একটু আমলাদেরকে ডেকে আর একটু বোঝা দরকার যে আসলে হাউ থিংস ওয়ার্ক। তো যদি সচিবের অগোচরেও কেউ, মানে অগোচরে বলতে তার অনুপস্থিতিতেও মন্ত্রী কিংবা উপদেষ্টা যে চূড়ান্ত ইয়া দেয়, যে এই যে আমি আপনাদেরকে পুরোটা একটা স্ট্রিম বললাম যে উপসচিব, যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব, সচিব, মন্ত্রী, এর মধ্যে সাপোজ যে কেউ নাই, সে সাপোজ যুগ্ম সচিব নাই, তাহলে উপসচিব থেকে ডিরেক্ট অতিরিক্ত সচিবের কাছে আসতে কোনো বাধা নাই। সাপোজ সচিব নাই, তাহলে জনগুরুত্বপূর্ণ ইস্যু আজকের মধ্যে সলভ করতে হবে, অফিস আওয়ারের মধ্যে সাইন দিতে হবে, সচিব ইজ নট অ্যাভেলেবেল, তাহলে অতিরিক্ত সচিবেরটাও মন্ত্রী নিজে, কারণ এখানে ফাইনাল অথরিটি হচ্ছে মন্ত্রী, ফাইনাল চূড়ান্ত জিনিসটা বাকি হচ্ছে পার্ট অফ দ্য প্রসেস মন্ত্রী বা উপদেষ্টা, তো তিনি কিন্তু দিতে পারেন, এটা লিগ্যাল, এটা ইলিগ্যাল না, এটা অবৈধ না। তো সেরকম যদি হয়েও থাকে তাহলে সেটা দেখতে হবে। কিন্তু এটা জিনিসটা সাউন্ড লাইক এমনভাবে সাউন্ড করছে ওনার বক্তব্যটা বা শিরোনামগুলা যে সচিবকে গোপনে রেখে বা অগোচরে রেখে। তো আমি আবার এই নিউজটা দেখার পর আমি যোগাযোগ করলাম যিনি সচিব ছিলেন আমি যখন দায়িত্বে থাকাকালীন, তিনি এখন ওএসডি অবস্থায় আছেন, তাও ওএসডি হয়েছেন আমি যতটুকু জানতে পেরেছি যে এই প্রতিমন্ত্রী এবং মন্ত্রীর মারামারিতে, যে কার অর্ডার শুনবে। আমি আপনারা হয়তো শুনবেন আমার অনেক বক্তব্য আমি বলি যে এখন অ্যাডমিনিস্ট্রেশন বুঝতেছে না যে কার অর্ডার শুনবে। তো এই দুইজনের মারামারিতে, দুইজনের অন্তর্কোন্দলের কারণে বেচারা সচিবকে ওএসডি করা হয়েছে। যাই হোক, উনি বিএনপিপন্থী লোকই ছিলেন আমার জানা মতে। তো তার সাথে আমি কথা বললাম যে আসলে এরকম কোনো ফাইল কিছু হওয়ার কি সুযোগ আছে কিনা। তো তিনি বললেন এরকম কোনো ফাইল কিছু হওয়ার সুযোগ নেই, যদিও এটা লিগ্যাল, এটা করা যাবে, কিন্তু এরকম কোনো কিছু আমাদের সময় আমাদের হয় নাই, আমরা এটাকে ওয়েট করাইছি, প্রয়োজন আমরা একটু সময় নিছি, অথবা মাঝে মধ্যে এটাকে এখানে কিছু লুপ হোল থাকে, লুপ হোল লাইক যে আপনি সাইন দিয়ে দিলেন, পরে এটাকে কারেক্ট করার জন্য সচিব পরের দিন ব্যাক করলো, কিন্তু সে ব্যাক ডেটে সাইন করলো। সাপোজ আজকে সচিব নাই, বাট সচিবকে আমরা অন লুপ রাখতে চাই, তাহলে কি করা যায়, এটা আমি সাইন করে দিলাম, সচিব পরের দিন ব্যাক ডেটে সাইন দিল। তো এই প্র্যাকটিসটা লিগেল কি লিগেল আমি শিওর না, কিন্তু এই প্র্যাকটিসটা আছে, এটা অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে বিভিন্ন পর্যায়ে এই প্র্যাকটিসটা আছে। অনেক সময় আমি নিজেও দেখেছি যে মাঝখানে কোনো একটা পরত নাই, ইভেন প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী তার দ্রুত ডিসিশন প্রয়োজন, তাহলে এটা, এবং অনেক ক্ষেত্রে হয় কি স্বাক্ষর ছাড়াই সবার সম্মতি নিয়ে, সবার কনসার্ন নিয়ে, যে সবার কনসার্ন আছে, মোবাইল ফোনে তো অ্যাক্সেস যোগাযোগ করাই যায়, সম্মতি নিয়ে ফাইল রান করে দেওয়া হয় যে কাজটা হয়ে যাক, অর্ডার গভর্নমেন্ট অর্ডার ইস্যু করে দেওয়া হয়, স্বাক্ষরটা পরে নেওয়া হয়, পরে ব্যাকডেটে নিয়ে এটা কারেক্ট করে দেওয়া হয়। তো আমি আসলে ক্লিয়ার না, আমি আহ্বান জানাবো যে মিস্টার শাহ আলম, আপনি প্লিজ দয়া করে এক্স্যাক্ট কোন ফাইল এটা ক্লিয়ার করেন, এটা ধোঁয়াশা রাখার বা এটা ইয়া রাখার কিছু নাই। I am willing to answer. If you have any doubt about any files, you can call me. I'm available. I will go to your office, Sanjay Shokar Mantranalay, and if you want এটা পাবলিকও করা যায়, if you want মিডিয়ার সাথে রেখে, ঠিক আছে, I'm okay. এটা আমার মনে হয় যে এটা মন্ত্রণালয়ের উচিত হবে, যেটা একজন প্রতিমন্ত্রী এই কথাটা বলেছে, তার কথার ভারিক্যা চাই, বিলিভ তিনি সেটা বোঝেন, তো তিনি এটা ক্লিয়ার করবেন যে কোন ফাইলে হয়েছে, এবং তিনি সেই ফাইলটা শেয়ার করতে পারেন পাবলিকলি। অ্যান্ড আই এম চ্যালেঞ্জিং যে আপনি শেয়ার করেন যে কোন ফাইলে ইলিগালি সচিবকে অগোচরে রেখে উপদেষ্টা স্বাক্ষর করেছে। তো আই থিঙ্ক এটা কোয়াইট ক্লিয়ার, আমি আমার জায়গা থেকে করার সর্বোচ্চ চেষ্টা করেছি। অ্যান্ড আমি দাবি জানাবো যে এই অ্যাম্বিগুইটি যখন কেউ রাখে তখন আসলে বোঝা যায় যে তার মধ্যেই কোনো না কোনো একটা সমস্যা আছে। কোনো অ্যাম্বিগুইটি না রেখে ইউ মাস্ট ক্লারিফাই যে কোথায় হয়েছে। বাংলাদেশের মানুষের জানার অধিকার আছে, যদি আসিফ মাহমুদ কোনো ফাইলে অনিয়ম করে থাকে তাহলে সেটা অবশ্যই বাংলাদেশের মানুষের জানা উচিত।
তাহলে সেই ফাইলটা প্লিজ আমাদের সামনে মানে উত্থাপন করেন, বাংলাদেশের মানুষের সামনে উত্থাপন করেন, এটা শো করেন। এবং যেটা উনি বলছেন যে প্রকল্প, যারা ভাই সরকারের সাথে বিভিন্ন প্রসেসে কাজ করেছেন বা কাজ করেন বা সংশ্লিষ্ট থাকেন, স্টেক হোল্ডার আছেন, তারা খুব ভালোভাবে জানেন যে আরে এই ফিল্টার কই থেকে লাগলো, তারা আচ্ছা তারা খুব ভালোভাবে জানেন যে এটা একেবারেই ইম্পসিবল, কোনো প্রকল্প পাশ করাই সম্ভব না সচিবের অগোচরে রেখে। কারণ সচিবের একটা প্রকল্পের সাথে তার এঙ্গেজমেন্ট অনেক বেশি উপদেষ্টা কিংবা মন্ত্রীর থেকে, অনেক বেশি। মানে তার প্রতিটা পরতে এটার সাথে কানেক্টেড থাকা লাগে। একেবারে মন্ত্রীর কাছে আসা থেকে পরবর্তীতে পাশ এবং বাস্তবায়নের দায়িত্বটাও তার থাকে। ওভারলুক করা মানে কোনো কিছু যদি ইভেন মন্ত্রী প্রতিমন্ত্রী বা উপদেষ্টার চক্ষুগোচর নাও হয়, স্বাভাবিক, মন্ত্রী তো সাধারণত পলিটিক্যাল পার্সনরা হয়, তাদের পলিটিক্যাল কাছ থেকে বিভিন্ন কিছু, বাট সচিব বেশ সব কিছু অবগত থাকা লাগে, সব কিছু তার কনসার্নে থাকা